আমি ডাক্তার ইউনূস স্যারকে বলতে চাই, আপনি কার ভয়ে, কোন ব্যাকগ্রাউন্ডের, কাদের ইশারায় আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেছেন না, এবং কি ঠিকমতো এই সন্ত্রাসী গুন্ডাদেরকে আপনি এখনো পর্যন্ত ঠিকমতো বিচার করতে পারতেছেন না? কারণটা কি? এখনো পর্যন্ত ঠিকমতো বিচার করতেছেন না। আদালতে যায় আসে, কিভাবে হাসি মুখে কথা বলে একটা নেতা, কিভাবে হাত লাড়াচাড়া দেয়, কেন? ঠিকমতো যদি তাদেরকে বাটাম দেওয়া হয় তাহলে কিভাবে হে হাত ইশারা দেয়, কিভাবে এত উগ্র কথা বলে? আমরা তো সবই দেখতেছি। কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে তাদেরকে ঠিকমতো বিচার করতে পারতেছেন না? কারণটা কি? যে আওয়ামী লীগ ভোটের অধিকার হরণ করেছে এই 15-16 বছর, বিরোধী দলের প্রার্থীরা তাদের এজেন্টরা যখন দিয়েছে কেন্দ্রে, এজেন্টদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এবং সাধারণ জনগণ ভোটাররা ভোট দিতে গেছে তাদের মনের মতো প্রার্থীদেরকে, কিন্তু তাদের মনের মতো প্রার্থীদেরকে ভোট দিতে হয় নাই। সেখানে আওয়ামী লীগের লোক দাঁড়িয়ে থাকতো এবং কি তাদের সামনে সিল দেয়তো। যদি দেখতো অন্য প্রার্থীকে ভোট দিবে, তখন তাদের হাত টাইনা লইয়া যা নৌকার উপরে ফিঙ্গার মারাতো। এমন ভোট ডাকাতি আওয়ামী লীগরে এখনো পর্যন্ত কেন নিষিদ্ধ করা হচ্ছে না? যে আওয়ামী লীগ শাপলা চত্বরে হাফেজদেরকে, আলেমদেরকে গণহত্যা চালিয়েছে, তারা তাদের দিলের মধ্যে বাজে নাই যে তারা একজন কোরআনের হাফেজ, তারা আলেম? কিভাবে তাদের উপর আমরা এই পিস্তল চালাই, কিভাবে গুলি চালাই, এতটুকু মায়া তাদের মধ্যে ছিল না? আলেমদের মধ্যে মহব্বত নাই। এবং কি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যখন ভোটে দাঁড়িয়েছে, তার উপরে হামলা করেছে, তার উপরে টর্চার করেছে, তারা রক্তাক্ত করেছে, তাদের কর্মীদের রক্তাক্ত করেছিল। মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ একজন মুরব্বী মানুষ, যারা তার উপরে আক্রমণ চালিয়েছে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, ওদের বাপের সমান বয়স মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহর, কিন্তু একজন আলেমু মানুষ যাকে সারা বাংলাদেশ চিনে সম্মান করে, এমন একজন ব্যক্তির উপরে হাত তুলেছে যাদের দিলের মধ্যে এক ফোঁটা বাজে নাই। তারা কোনো মানুষই হতে পারে না, তারা একটা গুন্ডা, সন্ত্রাস, একটা জানোয়ার। এই জানোয়ার যে আক্রমণ করেছিল, তখনও শেখ হাসিনা এটা নিয়ে কোনো দুঃখ প্রকাশ করে নাই, তাদেরকে আইনে আনতে আনে নাই। তাহলে তারা কেমন সংগঠন হতে পারে? তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না, তারা একটা সন্ত্রাসী সংগঠন। প্রমাণিত 2024-এ যে আন্দোলনের সময় রিস্কাওয়ালাকে, সাধারণ পাবলিকদেরকে তারা তাদের দাবি তুলেছে। কি দাবি? কোটা তারা চায় না, তারা যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি চায়, কিন্তু এটা শেখ হাসিনা মানে নাই, তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে। এত কিছু করেও তাদের উপর গণহত্যা চালিয়েছে। আমার মাথা নিজেও ফেটেছে ওই সময়। যে আওয়ামী লীগ গণহত্যা চালাইছে নির্বিচারে সাধারণ মানুষের উপরে, সে গুন্ডা বাহিনী কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না। তাদেরকে আজও পর্যন্ত কেন নিষিদ্ধ করা হলো না? কেন তাদেরকে ঠিক মতো বিচারে আওতা আনা হলো না? কাদের ইঙ্গিতে, কাদের ইশারায়, সেটা আমরা জানতে চাই। ডাক্তার ইউনূস সাহেব, আপনি একজন বিপ্লবী সরকার, জনগণের ঐক্যমতে আপনাকে ওখানে বসাইছে, কোনো ভোটের মাধ্যমে না, কোনো দলের মাধ্যমে নয়। তাহলে কেন জনগণের ভাব, চিন্তা, ভাবনা আপনি কেন বুঝতেছেন না? তাদের কথা কেন মানতেছেন না? তাদের দাবি কেন মানতেছেন না? যদি দাবি নাই মানেন, তাহলে জনগণ আবার বিপ্লব করে আপনাকে হটাইয়া জনগণের মহব্বতের এবং ভালো মানুষ ওখানে বসাতে বাধ্য হবে, এবং এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়ে ছাড়বে ইনশাআল্লাহ।